বোনকে সাথে করে নিয়ে কোথায় যাচ্ছ? আমাকেও তোমাদের সাথে করে নিয়ে যাও না। না রে মিনা, আমি একটু রিমাকে নিয়ে বাজারে যাচ্ছি। আমার একটু কেনাকাটা বাকি আছে, আর রিমার কিছু প্রয়োজনীয় কাপড় চোপড় কিনতে হবে। তাই তো আমি রিমাকে সাথে করে নিয়ে যাচ্ছি। মা, তোমাদের সাথে করে আমাকেও নিয়ে যাও না। আমার যে জামাটা অনেক পুরনো হয়ে গিয়েছে, আমারও যে একটা নতুন জামা কিনে দিলে খুব ভালো হতো। আমিও তোমাদের সাথে যাব মা, আর তোমাদের সঙ্গে গেলে আমার অনেক ভালো লাগবে। আমাকে নিয়ে যাও না মা। আরে মিনা, আমরা কি ওখানে বেড়াতে যাচ্ছি নাকি যে তোকেও যেতে হবে? আর ওখানে তো ভালো লাগার জায়গা না। আমার মেয়েটার জন্য জামা কিনবো, তাই যাচ্ছি। তোকে কেন জামা কিনে দেব? অনেক জামা কিনে দিয়েছি, ওগুলোই পরবি। কই মা, আমার তো জামা সব পুরনো হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমার জামা লাগবে না, তুমি বোনকেই নিয়ে যাও। একে তো ছোটবেলায় তোর মাকে খেয়েছিস, এখন আমার মাথাটা ঘুরে খাচ্ছিস। বড্ড বার বেড়েছিস, সব কাজ সেরে রাখবি। আর হ্যাঁ, রান্না করতে ভুলিস না যেন। আমার মেয়ের জন্য সবজি খিচুড়ি রান্না করে রাখবি। আমার মেয়েটা দিন দিন শুকিয়ে যাচ্ছে। একথা বলে শেফা শিয়ালিনী তার মেয়ে রিমাকে নিয়ে বাজারের দিকে চলে যায়। কিরে মিনা, এখনো তোর রান্না শেষ হয়নি? এদিকে আমি বাজার থেকে ফিরে এলাম, এখনো তুই রান্নাই করছিস? একটু সবজি খিচুড়ি রান্না করতে এত সময় লাগে? এই তো মা, প্রায় শেষ হয়ে এসেছে। আমার সবজি খিচুড়ি রান্না হলেই আমি গিয়ে বোনকে ডাকবো। এরপর আমরা দু বোন মিলে মজা করে সবজি খিচুড়ি খাবো। তোর কখন রান্না শেষ হবে আর আমার মেয়েটা খাবে? আমার মেয়েটার যে খুব ক্ষুধা পেয়েছে। আমার মেয়েটাকে গিয়ে কিছু খাওয়াই। তাড়াতাড়ি রান্না শেষ কর। খা রিমা, এই বার্গার আর কোকা কোলা তোর জন্য এনেছি, মজা করে খা। আর হ্যাঁ, তুই কিন্তু তোর সৎ বোন মিনাকে কিচ্ছু দিবি না। তাড়াতাড়ি খেয়ে ফেল, না হলে আবার ওই ছোট লোকের বাচ্চাটা এখানে চলে আসবে, এসেই খেতে চাইবে। আরে আরে, ওই দেখ, বলতে না বলতেই দেখি ও এখানে চলে এসেছে। মা, ও মা, আমার যে সবজি খিচুড়ি রান্না হয়ে গেছে। বোনকে নিয়ে আমি একসাথে সবজি খিচুড়ি খাবো। আচ্ছা, এগুলো কি খাচ্ছে বোন? মিনা, এখন আর রিমা সবজি খিচুড়ি খাবে না, তুই খেয়ে নে যা। আর এখানে কেন এসেছিস? এগুলো বার্গার। হ্যাঁ মা, ওই তো বার্গারের সাথে ওটা কি দেখা যাচ্ছে? ওটাকে কি কোকা কোলা বলে? আমি টিভিতে দেখেছি, এগুলো খেতে নাকি অনেক মজা। আমাকে একটু দাও না মা, আমি একটু খাই। আর এই বার্গার থেকে কত সুন্দর সুগন্ধ বেরিয়েছে, এগুলো খেতে অনেক মজা হবে, তাই না? মিনা, এত দামি খাবার তোর পেটে হজম হবে না রে। কুকুরের পেটে কি কখনো ঘি হজম হয়? তুই এখান থেকে চলে যা, এভাবে নজর দিবি না, আমার মেয়েটার পেট খারাপ হবে। ও মামা, তুমি বোনকে একটু কোকা কোলা দাও না। আমার এখানে তো অনেক বার্গার আর কোকা কোলা আছে, আর আমি এত খেতে পারবো না। বোনকে একটু দাও না মা। রিমা, তুই খাচ্ছিস খা, এত কথা বলবি না। ও এগুলো খেতে পারবে না, ও এগুলো খেলে ওর পেট খারাপ করবে। যা তো মিনা, এখান থেকে যা, গিয়ে খিচুড়ি খেয়ে বাকি সব কাজগুলো করে ফেলতো। মা, তুমি রিমাকে কত আদর করো, কত ভালোবাসো। আমার মা বেঁচে নেই বলে তুমি আমাকে একটু ভালোবাসো না। আমাকে সৎ মেয়ের মতো দেখো। আমার সাথে এমন করো কেন মা? এই কথা বলে মিনা সেখান থেকে মনটা খারাপ করে চলে যায়। আমার মা বেঁচে নেই বলে আমার সৎ মা আমার সাথে কেমন করে। আমি কত কাজ করে দিই, তবুও আমাকে ভালো কিছু খেতে দেয় না, ভালো একটা জামাও কিনে দেয় না। মা, তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে? আমার রোজ রোজ এই খিচুড়ি খেতে ভালো লাগে না। আমারও তো কোকা কোলা খেতে ইচ্ছে করে। আরে মিনা, এখনো খাবার খাওয়া শেষ করিসনি? তাড়াতাড়ি খেয়ে নে। বাঘিনী মামির দোকান থেকে বাজার নিয়ে আয়, আমি টাকা আর লিস্টে দিয়ে এসেছি। এই তো মা, আমার খাওয়া প্রায় শেষ হয়ে গেছে। আমি খাওয়া শেষ করে তারপরে দোকানে যাব। বাঘিনী কাকি, আমার মা নাকি তোমার কাছে বাজারের লিস্ট দিয়ে গেছে। আমাকে লিস্ট অনুযায়ী বাজার বুঝিয়ে দাও।
হ্যাঁ রে মিনা, ঠিক আছে, আমি তোর বাজারগুলো গুছিয়ে রেখেছি, এক্ষুনি দিচ্ছি। এই নে মিনা তোর বাজার। রোজ রোজ এভাবে এতগুলো বাজার বয়ে নিয়ে যেতে কষ্ট হয় না তোর? আর যখন শেফা শিয়ালিনী আসে, ও তো নিজেই বাজারগুলো নিয়ে যেতে পারে। অযথা তোর মতো ছোট একটা বাচ্চাকে দিয়ে কেন যে এত কষ্ট করায়? হ্যাঁ কাকি, আমারও তো রোজ রোজ এতগুলো বাজার বয়ে নিয়ে যেতে ভালো লাগে না, কিন্তু কি করব বলো, মায়ের কথা না শুনলে যে আমাকে মারবে, এজন্যই তো নিতে আসি। আচ্ছা কাকি, তোমার দোকানের ওই কোকা কোলাগুলো কয় টাকা করে? কেন রে মিনা, ওই কোকা কোলার দাম দিয়ে তুই কি করবি? এমনিতেও তো কিনে খেতে পারবি না, দুবেলা দুমুঠো ভাতই পাস না, আবার কোকা কোলা খাবি? না কাকি, আমার কাছে তো টাকা নেই, কিন্তু আমার না অনেক খেতে ইচ্ছে করে, যদি একটু খেতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো। হ্যাঁ রে মিনা, মা মরা মেয়েটা, তোর মা বেঁচে থাকতে যে কত ভালো পশু ছিল। এই নে, এই কোকা কোলা তোকে আমি ফ্রিতে দিয়ে দিলাম, এটা বাড়িতে গিয়ে মজা করে খাবি। কিরে মিনা, এত সময় লাগালি কেন? সে কখন গিয়েছিস বাজার আনতে? এত সময় লাগলো? আর এটা তুই কি এনেছিস? এই কোকা কোলা কেন এনেছিস? মা, এই কোকা কোলাটা বাঘিনী কাকিমা আমাকে ফ্রিতেই দিয়েছে। আমার খুব কোকা কোলা খেতে ইচ্ছে করছিল, বাঘিনী কাকিকে বলতেই বাঘিনী কাকি বলল এটার টাকা দিতে হবে না। বাহ, কি সুন্দর করে সাজিয়ে গুজিয়ে মিথ্যে কথা বলা শিখেছিস। নিশ্চয়ই আমার ঘর থেকে টাকা চুরি করেছিস, না হলে এত দামি কোকা কোলা তোকে বাঘিনী মামি ফ্রিতে দিয়ে দিবে? তা আমি কখনোই বিশ্বাস করি না। তুই কেন চুরি করেছিস? সত্যি করে বল। না মা, আমি সত্যি কথা বলছি, আমি মিথ্যে বলছি না। আমি ঘর থেকে কোনো টাকা চুরি করিনি, আমাকে এই কোকা কোলা বাঘিনী কাকি দিয়েছে। তুমি চাইলে বাঘিনী কাকিকে গিয়ে জিজ্ঞাসা করতে পারো। হ্যাঁ বুঝেছি, খাইয়ে দাইয়ে একটা চোরকে মানুষ করছি। তোর মা যে কেন তোকে ফেলে রেখে মরে গেছে, তোকেও সাথে করে নিয়ে যেত। তুই যদি এই কোকা কোলাটা খাস, তাহলে তোকে আমি আজকেই বাড়ি থেকে বের করে দেব। ভালোই ভালোই বলছি, সত্যিটা স্বীকার কর, না হলে বাড়ি থেকে বের করে দেব। বোন, তুমি কাঁদছো কেন? তুমি কেঁদো না, এই কোকা কোলাটা তুমি খেয়ে ফেলো, এই কোকা কোলা খেতে অনেক মজা। না রে বোন, আমি এই কোকা কোলাটা খাবো না। মা বলেছে আমাকে নাকি বাড়ি থেকে বের করে দেবে। মা আমাকে বিশ্বাসই করলো না, আমি সত্যি কোনো টাকা চুরি করিনি বোন। আচ্ছা বোন, তুমি আর কেঁদো না, আমি জানি তুমি চুরি করোনি, তুমি অনেক ভালো। তবুও যে কেন মা তোমাকে এত বকে? আচ্ছা, আমরা যদি এই কোকা কোলাটা আমাদের উঠোনে পুঁতে লুকিয়ে রাখি, এরপর কিছুদিন পর আমি আর তুমি মিলে খাবো। আচ্ছা ঠিক আছে বোন, তাহলে আমরা এই কোকা কোলাটা মাটির নিচে লুকিয়ে রাখি, মা আর দেখতেও পাবে না, মাকে বলবো ফেলে দিয়েছি। এরপর সেই বোতলটি তারা মাটির নিচে পুঁতে রাখে। এখানে ওরা গোপন কোকা কোলাটা পুঁতে রেখেছে। আমি জাদু করে এখানে একটা বড় কোকা কোলার গাছ এনে দিই, তাহলে মিনার জীবনে আর কোনো কষ্ট থাকবে না। এরপর পরীর জাদুতে সেখানে অনেক বড় একটা কোকা কোলার গাছ হয়ে যায়। আপু দেখেছো, কালকে আমরা এখানে যে কোকা কোলাটা পুঁতে রেখেছিলাম, সেখান থেকে কত বড় একটা কোকা কোলা গাছ হয়েছে। হ্যাঁ রে বোন, তাই তো দেখছি। এখানে কোকা কোলার গাছ কি করে হলো? তাহলে কি ওটা জাদুর কোকা কোলা ছিল নাকি? আমার যে খুব আনন্দ লাগছে। এত কোকা কোলা এখন আমরা খেতে পারবো বোন। এখন থেকে আর মা আমাকে কিছু বলতে পারবে না, আমি ইচ্ছা মতো কোকা কোলা খাবো। আরে, উঠোনে এই কোকা কোলার গাছটা কি করে হলো? এ কি অদ্ভুত ব্যাপার, গাছে আবার কোকা কোলা ধরে আছে। এটা কি করে হলো? মা, কালকে
আমাকে যখন তুমি বকেছিলে তখন আমি আর বোন মিলে এখানে কোকা কোলাটা পুঁতে রেখেছিলাম। আমার মনে হচ্ছে সেই কোকা কোলা থেকে গাছ হয়েছে। আমি জাদুর কোকা কোলা গাছ। এই গাছের কোকা কোলা কখনো ফুরবে না। শেফা শিয়ালিনী, তুমি অনেক লোভী। তুমি মিনার উপর সবসময় অত্যাচার করো। এই গাছের কোকা কোলা শুধু মিনাই ছিঁড়তে পারবে। আর তুমি যদি মিনাকে মায়ের মতো আদর যত্ন স্নেহ করো, তাহলে তুমি এই গাছের কোকা কোলা বিক্রি করে সংসার চালাতে পারবে। ও বাবা রে, এটা তো দেখছি জাদুর কোকা কোলা গাছ। না না, আমি আর কখনো মিনার সাথে খারাপ আচরণ করব না। মিনাকে এখন থেকে আমার নিজের মেয়ের মতোই আদর যত্ন করব। আর এই গাছের কোকা কোলা বিক্রি করে সংসার চালাবো।